হোন্ডা কোম্পানির এই বাইকটা 4 ধরনের, আপনি গুনার কাতারে রাখবেন এই বাইকটা আপনার জন্য। আপনি যদি হোন্ডা কোম্পানির এই হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন বাইকটার লুকস, এই আমার 2020 সালে বাইকটা কিনা, এই 2025 সাল 5 বছরে বাইকটা চালাইছি, বেস্ট মনে হয়। আপনি যদি 2025 শেষের দিকে এই হোন্ডা কোম্পানির হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন ডাবল ডিস্কের এই বাইকটা আপনি কেনেন, আপনার জন্য কেমন। আর এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেট প্রাইস, আপনি যদি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কেনেন 1,40,000 থেকে 1,30,000 টাকার ভিতরে আপনি কিনতে পারবেন। আর একটু যদি লো কোয়ালিটির বাইক কেনেন 1,10,000 1 লাখের ভিতরে আপনি কিনতে পারবেন। শোরুম থেকে নিউ বাইক আপনি যদি ক্রয় করতে চান 2,22,000 টাকার ভিতরে আপনি এই হোন্ডা হর্নেট এই বাইকটা কেনেন, আপনার জন্য কেমন হবে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের মাঝে রাইডে চলে এলাম। আপনি এই হোন্ডা বাইক কিনবেন কেন? আরও বাইক আছে, আরও কোম্পানির বাইক আছে, জিক্সার আছে, ইয়ামা আছে, অন্য অন্য কোম্পানির অনেক বাইক আছে, সেই বাইক নেন। আপনি বুঝে শুনে যে কোনো একটা বাইক নেবেন, মানে এইটা নিয়ে আপনার নীতি হবে এমন কোনো কথা না, এইটা যে আপনার পছন্দ এরকম কোনো কথা না। বিভিন্ন ধরনের কোম্পানির বাইক আছে, আপনি সেই বাইক নেবেন। মানে আপনার যদি খুব পছন্দ হয় আপনি নিতে পারেন। কিন্তু এই বাইকটা আমি চালাইছি কয় বছর, প্রায় 6 বছর। গল্লামারি এই ভাঙাটা দেখছেন, এই দেখছেন এই দিঘিটা, এই দেখছেন এই জ্বালাইলাম, দেখছেন এই দেখছেন, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, শহরের পর মানে আসতে গেলে যাইতে গেলে এই পেয়ারাবাদে বুঝছেন দিলাম পার ভিতরে হান্দাই। মানে আপনাদের একটু দেখালাম যে আমাদের শহরের পরে গল্লামারির পরে কি অবস্থা। যে কথা বলতেছিলাম কাজের কথায় ফিরে আসি নাকি। এই বাইকটা আমি 2020 সালের প্রথম দিকে কিনছি, আর এখন হচ্ছে 2025 সালের প্রায় শেষের দিকে। প্রায় এই বাইকটা 5.5 বছর 6 বছর হইতে গেছে। বাইকটা আমি কি পাল্টাইলাম, এই বাইকটায় এখনও এই 5 বছর চালানোর পরে এখনও বেশি কিছু পাল্টানো হয়নি। এই বাইকটা এখনও কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক, শুধু এর পাল্টানো হয়েছে এই কেবলটা, এই লুকিং গ্লাসটা, এই টুকিটাকি যে ছোটো জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি পাল্টাইছি। তাছাড়া কিন্তু আর বেশি বড় কোনো জিনিস পাল্টাইনি, ছোট ছোট পার্টসপাতিগুলো পাল্টাইছি। যেমন ব্রেক শু, মানে যেগুলো সবসময় কাজে লাগে সেইগুলো পাল্টাইছি, তাছাড়া কিন্তু আর পাল্টাই নাই। আপনি যদি এই বাইকটা এখনও সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এরকম ফ্রেশ দেখে বাইকটা কিনতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে। 5 বছর চালাইছি, এখনও যদি আমি সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করি, আপনার মতো কোনো লোক যদি এই বাইকটা কেনে 1 থেকে 1.5 বছর এই বাইকটা কিছু করা লাগবে না। মানে এখনও টায়ারও ফ্রেশ রয়েছে, সব কিছু কালার বলেন সব কিছু ফ্রেশ রয়েছে। আপনি যদি এরকম একটা বাইক সেকেন্ড হ্যান্ড মার্কেটে বুঝে শুনে কিনতে পারেন আপনার জন্য এটা বেটার। প্রত্যেকটা কোম্পানির বাইক ভালো, কিন্তু আপনি যদি বুঝে শুনে ঠিকমতোভাবে বাইক চালান, একটা কথা যে আপনি ভালো তো জগৎ ভালো। আপনি যদি ভালো হন জগৎ ভালো। আপনি আগে ঠিকঠাকভাবে সুন্দরভাবে বাইক চালাইতে পারেন, বাইক চালান, ব্যবহার করেন, তাহলে আপনার জন্যই ভালো। আর আপনি যদি হুরাক তারাক বাইক চালান, কারোর কাছে দিয়ে বাইক চালান, একটা বাইক বিভিন্ন হাতে যখন বাইক চলবে তখন কিন্তু বাইকের প্রত্যেকটা পাশপাতি নষ্ট হবে। এই বাইকটা আমি যেমনভাবে চালাচ্ছি আপনি হয়তো এমনভাবে না চালাইতে পারেন। আপনি রোদ্রে রাখবেন না, ছায়ে রাখবেন, ঢেকে রাখবেন, তাহলে দেখবেন আপনার বাইকের কালার চকচকা থাকবে, ঝকঝকা থাকবে। এখন আপনি বাইক কিনে যদি রোদ্রে ফালাই রাখেন, আপনার বাইকের কালার কি কখনো বেশ থাকবে? আপনার বাইকের কালার তো তখন নষ্ট হতে থাকবে। সব কিছু আপনার কাছে, আপনি যত সুন্দর করে বাইক রাখবেন ঠিক তত সুন্দর থাকবে আপনার বাইক। যে গাড়িটাই কেনেন আপনি যত সুন্দর করে রাখবেন, আপনার বাইক বলেন বা গাড়ি বলেন, সেই বাইকটা অথবা গাড়িটা তত সুন্দর থাকবে। আপনি যত অবহেলা করে রাখবেন ততই কিন্তু আপনার জিনিসটা খারাপ থাকবে। মানে সব কিছু আপনার কাছে। এখন আপনি যদি চান এই 2025 শেষের দিকে হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন এই বাইকটা আপনার অনেক পছন্দ, তাহলে আপনি নিতে পারেন। আমার সাজেস্ট থাকবে আপনি এই বাইকটা কোনো দিক দিয়ে ফালাই দিতে পারবেন না। কম টাকার ভিতরে একটা বেস্টফুল বাইক এই হোন্ডা হর্নেট স্পেশাল এডিশন ডাবল ডিস্কের বাইক। আর যদি আপনি এবিএসটা নিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ। হোন্ডা কোম্পানির এই বাইকটা 4 ধরনের। আপনি যদি এইরকম লেখাজোকা স্পেশাল এডিশন এই 2025 শেষের দিকে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যদি এই বাইকটা যদি আপনি 1,30,000 টাকায় বা 1,40,000 টাকায় নিতে পারেন আপনার জন্য বেস্ট মনে হবে। এই বাইকটার ভিতরে কি নাই, ডিজাইন বলেন, লুকস বলেন, টাকা বলেন, মাইলেজ বলেন, কি নাই এই বাইকটার ভিতরে।
মানে 1.5 লাখ টাকার ভিতরে একটা বেস্টফুল এই হুন্ডা হর্নেট স্পেশাল এডিশনে এই বাইকটা আপনার জন্য একটা বেস্ট বাইক হতে পারে। আপনি গুনার কাতারে রাখবেন এই বাইকটা, আপনার গুনতে হবে। এখন আমি 5 বছর রিল্যাক্সে সুন্দরভাবে চালাইতে পারবো। অনেক বাইক চালাইছি, আমার কাছে কম টাকার ভিতরে বাইক এই হুন্ডা হর্নেট স্পেশাল এডিশন এই বাইকটা আমার কাছে সেই ভালো লাগে। এই জায়গায় দাঁড়িয়ে যাই, একটু কথা আছে ভাই। হ্যাঁ।